নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে লইট্টা মাছের একটা রেসিপি দেখাবো। খুব সহজে করে ফেলা যায়, আমি যেভাবে করি সেইভাবে। এখানে আমি 1 কিলো লইট্টা মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেশ 1 মুঠো রসুন নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। এছাড়া লাগবে আমার কিছুটা টমেটো আর ধনেপাতা। চলো শুরু করে দিই। এই লইট্টা মাছটার মধ্যে নুন আর হলুদ দিলাম অল্প পরিমাণে। এবার এটা আমি ভালো করে একটু মেখে রেখে দেবো পাশে। তোমরা যারা বাড়ি থেকে দূরে আছো, ছোটোবেলায় খেয়েছো, তোমরা এইভাবে তৈরি করে দেখো, ভীষণ সহজ। খানিকটা তেল দিয়েছি, এখানে কিন্তু তেল খুব কম দিলে ভালো লাগবে না। তেল দিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলেই কিন্তু রান্না বেশি ভালো হবে এই রান্না। এই তেলে আমি পেঁয়াজগুলো আগে দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি যে থালায় মাছটা রাখবো সেই থালায় ভালো করে তেল ছেঁকে তুলে নেবো। যে রসুন নিয়েছি 1 মুঠো, এই রসুনটা আমি এবার একটু বেটে নেব। দেখো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, খুব বেশি ভাজতে হবে তা না, একটু ভেজে নিলেই হবে। কাঁচা যে ব্যাপারটা সেটা কেটে গেলেই হবে। এবার আমি এই যে রসুনটা থেতো করে নিয়েছি সেটা দিয়ে নেব। একদম মিহি করে রাখতে হবে না, থেতো করে নিতে হবে। রসুনটা না বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো ঝালটা টেস্ট করে সেই পরিমাণ কাঁচা লঙ্কা আমি পরে দেবো। এবার এটাকে একটুখানি কষিয়ে নেবো। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো, কারণ না মাছটা থেকে প্রচুর জল বেরোবে, তাই আমি মাছটা আগেই দিয়ে দেবো। ওই জলের সঙ্গেই না এটা সেদ্ধ হয়ে যাবে। শুধু একটু লঙ্কা আর হলুদের গুঁড়োটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। আর নুনটাও কিন্তু এখন দেবো না, কারণ এই মাছটা অনেক কমে যাবে, প্রচুর জল এই মাছে, অনেক কমে যাবে, তাই আমি নুনটাও পরে দেবো। এই যে নুন হলুদ মাখিয়েছি বা জল থেকে চিপে চিপে, ওই নুন হলুদ মাখানো তার মধ্যেই আবার জল বেরিয়েছে, এই চিপে চিপে তুলে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো থাকবে, গ্যাসের ফ্লেম একদম কমিও না, আর সামনে থাকবে। আগে মাছটা তোমার কন্ট্রোলে নাও, তারপরে দরকার হলে সামান্য একটু কমাতে পারো। এই মাছগুলো নাড়াচাড়া করবো, সব দেখবে ভেঙে যাবে। যারা তোমরা দূরে আছো, একা বাড়ি থেকে দূরে করতে পারবে না, রান্না করতে পারবে না বলে ভাবছো না, তারা কিন্তু নিশ্চিন্তে এই প্রসেসে রান্না করো। এই মাছ ঢাকা দেবে না, এইভাবে একটু কিছুক্ষণ অন্তর অন্তরই নেড়ে দেবে। দেখবে 5 মিনিটের মধ্যে এই মাছগুলো সমস্ত ভেঙে যাবে। এই দেখো এখনই এর গা থেকে উঠে যেতে শুরু করছে, এত নরম মাছ। তোমরা নিশ্চিন্তে রান্না করো এবং খাও। আর অন্য কোনো মশলা দেবে না, ধনে জিরে গরম মশলা ইত্যাদি প্রভৃতি যা আছে, শুধু নুন হলুদ লঙ্কার গুঁড়ো টমেটো ধনেপাতা, ব্যাস। এটাই হচ্ছে এই মাছটা সুন্দর রান্না করার পদ্ধতি। লইট্টা মাছের ঝুড়ি করতে গেলে যেটা আমি করছি, এতে কিন্তু অন্য কিছু দিলে ভালো লাগবে না। এটা আমি যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসে করো, অত্যন্ত সহজ প্রসেসটা। এতেই লইট্টা মাছের ঝুড়িটা সবচেয়ে বেশি ভালো হয়। আমি তোমাদের কয়েকটা স্টেজ দেখিয়ে দিচ্ছি, যেগুলো দেখে তোমরা ছোটরা একদম ভয় পেও না। দেখো কত জল হয়ে গেছে। আমি কিন্তু শুধুই তো মাছ দিয়েছি, তেলে রসুন লঙ্কা হলুদের মধ্যে দেখো আরও জল হবে এর মধ্যে না। এই দেখো তোমরা হয়তো বুঝতে পারছো, সব মাছ ভেঙে যাচ্ছে। দেখো এইটা ফুটছে, এটা ফুটতে ফুটতে একদমই শুকিয়ে যাবে। কিন্তু আমি একটা ভুল করেছি, এই যে টমেটোটা কেটে রেখেছি, এটা আমার দিতে মনে নেই। এই টমেটোটা আমি এখন দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা আমি ভুলে গেছি, কিন্তু এই দিয়ে দিলাম। কিন্তু তোমরা এই টমেটোটা যখন রসুনটা ভাজার পরে হলুদ আর লঙ্কা যখন দেবে, তার আগে এই টমেটোটা দেবে, দিয়ে তারপর হলুদ আর লঙ্কা দেবে। আমি এটা যেহেতু এখনও ফুটবে অনেকক্ষণ, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে বলে দিয়ে দিলাম, কিন্তু তোমরা রসুন ভাজা হয়ে গেলেই টমেটোটা দিয়ে দিও। চলো এটা এবার ফুটুক, এখানে আমার কাজ নেই, অনেকটা জল বেরিয়েছে, সেই জলটা শুকনো হবে। তারপরে মাঝে মাঝে কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে, সব সময় না। তোমরা নিজেরা বুঝতে পারবে রান্না করতে গেলে, কখনো কখনো বাড়াবে, জলটা যখন বেশি বেরোয় বাড়াবে, তারপরে কমিয়ে দেবে। আচ্ছা, এই অবস্থা মোটামুটি শুকিয়ে এসেছে। এই অবস্থায় আমি এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেইটা এর সঙ্গে দিয়ে দেবো। এটা কিন্তু একদম শেষে দিও না, একটু আগে দিও, যাতে মাছের সঙ্গে এটাকে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেওয়া যায়, আর এর টেস্ট যেন মাছের সঙ্গে মিশে যায়, তাই একটু আগে দিতে হবে। এবার এটাকে আবার শুকনো করব।
যখন দেখবে মাছটার মধ্যে এই যে তেলগুলো ভেসে উঠছে, তার মানে মাছটা কিন্তু এবার রেডি হচ্ছে। এবার আমি এর মধ্যে নুনটা দিয়ে দেবো। মাছটা অনেকটা হয়ে এসেছে, এবার নুন দিলাম আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই মাছটা আমরা দেখবো কখন রেডি। মাছটা মধ্যিখানে ফাঁকা করে দিলে যখন আর কোনো জল আসবে না, দেখো এই মাছটা শুকিয়ে গেছে, এইগুলো লেগে যাচ্ছে, তখন বুঝতে হবে আমার মাছ রেডি। চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এই যে ধনেপাতা এটা সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, তারপরে পরিবেশন করব। এর মধ্যে এখানে পেঁয়াজের পরিমাণটা বা লঙ্কাটা তোমাদের যে যা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে, বা ধনেপাতাও মনে করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এইবার এটা আমি মিশিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট, তারপর পরিবেশন করব। দেখো 5 মিনিট হয়ে গেছে, এই ধনেপাতাগুলো এর মধ্যে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি এটা সার্ভ করে নেব। দেখো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লইট্টা মাছের ঝুড়ি। তোমরা নিজেরাই দেখলে কত সহজ। তোমরা একবার যারা করোনি, যারা ছোট রান্না করো না বা নতুন রান্না করছো, তারা কিন্তু অবশ্যই এই প্রসেসে একবার চেষ্টা করো, দেখবে ভীষণ ভালো খেতে। আর যারা কোনোদিন খাওনি তারা মনে করলে একবার চেষ্টা করে দেখতে পারো। খুব সুন্দর খেতে, গরম ভাতে মেখে খেতে ভীষণ ভালো। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে আমাকে খেয়ে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশান থাকলে তাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।